আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে আমার বোনের হাতের স্পেশাল মোরগ পোলাও রেসিপিটি শেয়ার করব। তো এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি আস্ত কিছু মশলা। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা দিয়েও মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এখন 1 কাপ পরিমাণ লিকুইড দুধকে অল্প অল্প পরিমাণে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। একেবারে সম্পূর্ণ দুধটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দুধটা দেবেন আর ভালো মতো কষিয়ে নেবেন। এভাবে করে কষিয়ে নিলে মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে আর খেতে অনেক বেশি মজা হবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। আবার একটু কষিয়ে নিচ্ছি। আর যখনই দেখবেন তলানিতে একটু লেগে আসছে, তখনই লিকুইড দুধটা দিয়ে আবারও কষিয়ে নেবেন। যে কোনো ধরনের খাবার রান্নার ক্ষেত্রে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে রান্না করলে খাবারের টেস্ট বহুগুণ বেড়ে যায়। কষাতে যখন মশলার গা থেকে তেলটা সম্পূর্ণ ছেড়ে দিবে, তখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা মুরগিকে 4 পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন কিংবা একদম আস্ত মুরগিতেও রান্না করে নিতে পারেন। তো এখন মুরগির মাংসের সাথে মশলাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ। তারপর আগে থেকে জাল করে নেওয়া 1/2 লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এই মাংসটা সম্পূর্ণ দুধের উপরই রান্না হবে। দুধ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখন অন্যদিকে পোলাওটা রান্না করার জন্য পোলাওর চালটাকে খুব ভালো মতো ধুয়ে একটা চালনিতে ঝরা দিয়ে দিচ্ছি। তো পোলাওটাকে একবারে বসিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি পোলার চাল, পেঁয়াজ, দারচিনি, এলাচ, তেজপাতা, তেল, পরিমাণ মতো লবণ। এখন সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। তারপর ঢেকে কিছু সময় দম দিয়ে নিচ্ছি। আর ওইদিকে মাংসটা অনেকটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ঘি আর 1 কাপ পরিমাণ ঘন করে জাল করে রাখা লিকুইড দুধটা দিলে অনেক বেশি টেস্ট হয়। আপনারাও চেষ্টা করবেন দুধটা দেওয়ার। আর পোলাওটা অনেকটা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর কাঁচামরিচ। নামানোর আগে পোলাওর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি দিলে এর টেস্ট অনেক বেশি ভালো আসে। তো পোলাও আর মাংসটা হয়ে গেছে। তো এখন পোলাও আর মাংসটাকে খুব সুন্দর মতো মিলিয়ে নেওয়ার পালা। তো পোলাওয়ের হাঁড়ি থেকে কিছুটা পোলাও কমিয়ে নিচ্ছি। তারপর উপর থেকে রান্না করে নেওয়া মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংসের উপরে আবারও রাইস দিয়ে দিচ্ছি। রাইসের উপরে আবারও মাংস দিয়ে দিচ্ছি। এভাবে করে মোরগ পোলাওয়ের 3টা লেয়ার দিয়ে চুলায় বসিয়ে দমে দিয়ে দিব। সুন্দর একটা কালার আসার জন্য অল্প পরিমাণে জর্দা কালার ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। ঘরোয়া মশলা ব্যবহার করে এত মজার মোরগ পোলাও তৈরি করা যায়, আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো একটা প্লেটে আমি মোরগ পোলাও নিয়ে নিচ্ছি, সাথে টিকিয়া আর সালাদ। আপনারাও চাইলে অতিথি আপ্যায়নে এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন আর প্রশংসা নিতে পারেন।